আসসালামু আলাইকুম। আমি আকিয়া আলম সাবা। আমি সাকারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ আমি একটি মজার গল্প বলবো। তোমরা কি শুনতে চাও? আমার গল্পের নাম টাকার আপদ। চলো তাহলে শুরু করা যাক। একটি গ্রামে বাস করত এক মুচি। সে সারাদিন কাজ করত আর গুনগুনিয়ে গান গেত। তার ছিল না কোনো চিন্তা। সে দেখতেও বেশ লাদুস লুদুস। তার বাড়ির পাশে এক ধনী ব্যক্তি বাস করত। তার ছিল বিশাল বড় বাড়ি, অনেক টাকা পয়সা। কাজ করার জন্য ছিল অনেক চাকর বাকর, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। তাকে দেখতেও বেশ রোগা মনে হতো। ঠিক মতন ঘুমাতে যে সে পারে না। ধনী ব্যক্তিটি মুচিকে দেখতো আর ভাবতো, সে এত গরিব, তবুও কিভাবে এত সুখী থাকতে পারে। ধনী ব্যক্তিটি ভাবলো সে এ বিষয়ে মুচির সাথে কথা বলবে। পরের দিন সকালে সে মুচিকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি গো মুচি ভাই, বড় যে আনন্দে গান করো, বছরে কত টাকা রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসাব করিনি। আমার সারাদিনের কাজের কোনো অভাব পড়ে না, খাওয়া পড়াও বেশ চলে যায়, তাই টাকার হিসাব করার কোনো প্রয়োজন হয়নি কোনোদিন। ধনী ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা সারাদিন তুমি কত কাজ করতে পারো? মুচি হেসে বলল, তারও ঠিক নেই, কোনোদিনও কম আর কোনোদিনও বেশি। মুচির এই সাদাসিধে কথা শুনে ধনী ব্যক্তিটি অনেক খুশি হলো। খুশি হয়ে এক থলি টাকা উপহার দিল। মুচির তো ভারী খুশি, এত টাকা সে এর আগে কখনোই দেখেনি। মুচির টাকাগুলো কোথায় রাখবে বুঝতে পারছিল না। একবেলা তার চিন্তা করতে করতেই কেটে গেল। অনেক ভেবে সে মাটির নিচে টাকা রাখার সিদ্ধান্ত নিল। এইবার মুচির আর ঘুম আসে না। একটু পরপরই সে দেখে টাকাগুলো ঠিক আছে কিনা। একটু শব্দ হলেই ভাবে, এই বুঝি তোর টাকা নিয়ে চলে গেল। এভাবে সারা রাত পার হয়ে যায়। মুচি আর সহ্য করতে না পেরে টাকার থলিটা হাতে নিয়ে চলল ধনী ব্যক্তির কাছে। গিয়ে বলল, নাও তোমার টাকা, তোমার টাকা তোমার কাছেই রাখো, এর চেয়ে আমার গান আর ঘুমই ভালো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে টাকা দিয়ে সুখ কিনা যায় না। বেশি লোভ না করে আমাদের যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো বন্ধুরা, আশা করি আমার গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।